কি ব্যাপার? তোমরা কোত্থেকে? বেরোবার সময় একবার কৈফিয়ত, আসার সময় একবার কৈফিয়ত। ইটস রিয়েলি গেটিং অন মাই নার্ভ নাও। আমারও ইটস গেটিং অন মাই নার্ভস। আমি মিথ্যে কথা সহ্য করতে পারি না উজান। তুই বলেছিলি তোর নাইট ডিউটি আছে। আমি মিথ্যে বলি না পিসিমণি, আমার সত্যি নাইট ডিউটিই ছিল। আমি ম্যানেজ করেছি, অন্য একজনের সঙ্গে ডিউটি বদল করে তারপরে বেরিয়েছি। আর আশা করি তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো এখন। না, পাইনি। আমার আরো দুটো প্রশ্ন আছে। মঞ্জুরিকে তুই কোথা থেকে পেলি? আর তাছাড়া ডিউটি বদলা বদলি করার মতো কি এমন ঘটনা ঘটলো? বাড়ির কোনো কাজে তো তুই অ্যাডজাস্ট করিস না? কি বলতে চাও তুমি? আরো স্পষ্ট করে তোকে বলতে হবে। হ্যাঁ হবে। দেখ উজান, আমি পিসমণি এক মিনিট পিসমণি, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আপনাকে আমি সব বলছি, আপনি গুন্ডাটাকে প্লিজ যেতে দিন। দাঁড়া, যাওয়া যাওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? পিসিমণি খুব ভালো করে জানে যার একটা প্রশ্নের উত্তর আমি দেবো না। আমি জানতাম উজান তোমার সব কথা শোনে, কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞাকে তুমি টলাতে পারো এমন ক্ষমতা তোমার আছে সেটা আমি সত্যিই জানতাম না। পিসমণি আমি ঠিক বুঝতে পারছি না। যে ছেলেটা কাজ কাজ করে পাগল হয়ে যায়, এক কাপ চা না খেয়ে পর্যন্ত টিউলিপে চলে যায়, তাকে কি এমন মন্ত্রমুগ্ধ করে তুমি বাড়ি নিয়ে এলে? সত্যি তোমার ক্ষমতা আছে মঞ্জুরি, আমার সন্দেহ নেই। পিসমণি আপনি ভুল বুঝছেন। না মঞ্জুরি না, আমি তোমাকে প্রথমে ঠিকই চিনেছিলাম, মাঝে আমার দৃষ্টি বিভ্রম হয়েছিল। হিয়ার মতো একটা সরল মেয়েকে তুমি এক হাটে কিনে আরেক হাটে বেঁচে আসতে পারবে তুমি? পিসমণি প্লিজ আপনি আমার একটা কথা শুনুন, গুন্ডাটা আমার জন্য টিউলিপ ছেড়ে ফিরে আসেনি। আমি কোনো রকম এক্সপ্লেনেশন চাই না মঞ্জুরি। তুমি হঠাৎ বাড়ি ছেড়ে কেন চলে গেলে টিউলিপে? উজানের সঙ্গে তোমার কোথায় অ্যাপয়েন্টমেন্ট ছিল? আমি কিচ্ছু জানতে চাই না, কিচ্ছু না। আমার সবকিছু জানা বোঝা হয়ে গেছে, ব্যাস। না পিসমণি, আপনি সব কথা না শুনে ঘরে যেতে পারেন না। আমি টিউলিপে গেছিলাম, আমি গুন্ডাদার সাথেও দেখা করেছিলাম। গুন্ডাদা আমার কথা এখানে এসেছে, এই সব কথা আমি মেনে নিচ্ছি। ব্যাস, তাহলে তো মিটেই গেল। কিন্তু পিসমণি আমি সব কিছু হিয়ার জন্য করেছি। তাই নাকি? হিয়ার গুন্ডাদার প্রথম দেখা হওয়ার তারিখটার কথা গুন্ডাদা ভুলে গেছিল। হিয়া খুব হার্ট হয়েছিল। হিয়া কেন এত রিয়াক্ট করেছে সেটা গুন্ডাদা বুঝতে পারেনি। আমি এই তারিখটার কথা গুন্ডাদাকে মনে করিয়ে দিয়েছি, তাই টিউলিপ থেকে গুন্ডাদা বাড়ি চলে এসেছে। এতক্ষণ হয়তো ওদের মিসআন্ডারস্ট্যান্ডিং সবকিছু দূর হয়ে গেছে। মঞ্জুরি, আই এম সো সরি। আমি তোমায় না বুঝে কত কি বলে ফেললাম। আমি আসলে ভেবেছিলাম আমি তোমার কাছে ক্ষমা চাইব না হিয়া। আমি যা করেছি তারপর ক্ষমা চাওয়া যায় না।
কিন্তু তাই বলে আজকের দিনটা এইভাবে অনাদরে অবহেলায় চলে যেতে দেব, তাও কি হয়? যদি না জানতাম, যদি সত্যি মনে না পড়তো, তাহলে পরে আফসোস হতো। আর এখন সব মনে পড়ে যাওয়ার পরেও যদি দিনটাকে আমার মতো করে সেলিব্রেট না করি, তাহলে যে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবো না। এই দিনটা যে আমাকে অনেক অনেক কিছু দিয়েছে, আমার জীবনটা পাল্টে দিয়েছে। এই দিনটা আমাকে রং চিনিয়েছে, হাসতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে। হিয়া, আমি যে চোখ বুঝলে এখনো সেই দিনটাই ফিরে চলে যাই। সেই দিনটায় গোটা পাহাড়ে মেঘ রোদ্দুরে খেলা চলছিল, গাছের সবুজে রোদের হলুদে গলাগলি ভালোবাসা দেখতে দেখতে হঠাৎ হঠাৎ শুনতে পেলাম সেই গানের সুর। হিয়া, সেই আমি তোমায় প্রথম দেখলাম। একটা লাল স্কার্ট হাওয়ায় উড়িয়ে মাথায় একটা সাদা টুপি পরে তুমি পাহাড়ের রাস্তায় ঘুরছিলে, গান গাইছিলে, বাচ্চাদের সাথে খেলছিলে। পাহাড়ের ঘাসের ঢালে সেদিন তোমার পিকনিক। আমার ইচ্ছে করছিল তোমাকে গিয়ে বলি, আমাকে তোমাদের দলে নেবে। আমি অনেক কাজ করে দিতে পারি, বল হারিয়ে গেলে খুঁজে দিতে পারি, খাওয়ার জল ফুরিয়ে গেলে নিজের ঝর্ণা থেকে জল এনে দিতে পারি, আর যা যা দরকার সব করে দিতে পারি। কিন্তু হিয়া, আমি সেদিন কিছুই বলতে পারিনি। শুধু দু চোখ ভরে তোমায় দেখেছি। আমার মন বলেছে, এই যে এই সে যে আমায় বদলে দেবে, আমার একার জীবনে অনায়াসে নিজের জায়গা করে নেবে, সারাটা জীবন আমায় আচ্ছন্ন করে রাখবে। এই সে। হিয়া, গোটা একটা বছর কেটে গেছে, তারপর এখনো তুমি আমার কাছে ততটাই নতুন, সে আগের হিয়া হিসেবেই আছো। আজও তুমি আমাকে ততটাই আচ্ছন্ন করে রেখেছ। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পেয়েছি। তোমার জন্য দিনটা কোনো সেন্টিমেন্টাল ভ্যালু থাকতে পারে, কিন্তু আমার কোনো সেন্টিমেন্টাল ভ্যালু নেই। আমি জানি তুমি আমায় বুঝবে, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইব না। শুধু বলবো, আমি তোমায় ভালোবাসি হিয়া, আর সারা জীবন ঠিক এইরকম ভাবেই ভালোবাসবো, সারা জীবন। আমি তোমাকে ছাড়ছি না, নাহলে এটা বলো যে আমি তোমায় অ্যালাউ করছি না, ব্যাস। এসব আর এখন বলা সম্ভব না। 100 বার সম্ভব। এখানে আকাশ নীল,